সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খায়া থাকি। ডাক দিয়ে বললেন, বেটারে, বুঝতে পারলাম নবী খাইলে তুমি খাও, কিন্তু নবী না খাইলে তুমি না খেয়ে থাকো, কিন্তু আমি ভিন্ন কিছু দেখেছি। ও মা, তুমি কি দেখেছ বলো না? ডাক দিয়ে বললেন, ওগো বাবা, আমি দেখেছি তুমি বারবার পিঠে হাত, তুমি বারবার পেটে হাত দাও। মা, বাবা, তুমি বারবার পেটে হাত দাও কেন বলো না? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি। আজকে যখন আমি আসতেছিলাম, ওগো মা, আপনি জানেন নবীজিকে মহব্বত করার নাম ঈমান, নবীজিকে অনুসরণ করার নাম ঈমান। আমার নবীকে যারা ইবাদত মনে করে অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মহব্বত করবে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাদের মাফ করে দিবেন। মাগো, আমি যখন আসতেছিলাম, আমি নজর করে দেখতে পাইলাম আমার নবী কেমন জানি পেটে হাত দেয়। আমি সামন দিকে একটু ঝুঁকে গেলাম, যাই দেখতে পাইলাম আমার নবী পেটে ছোট ছোট পাথর বাঁধে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি, আপনি পেটে পাথর বাঁধেন কেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওগো আমার আনাস, আজ কদিন যাবত আমি রসুলে আরবির বাড়ির চুলায় আগুন ধরে না, চুলা জ্বলে না, খাবার পাক হয় না। ওগো আনাস, পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য আমি পেটে পাথর বাঁধতেছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমার যেই নবীর মা নেই, বাবা নেই, ওই নবীর পরম বন্ধু আল্লাহ, আর ওই নবীকে যারা ইবাদত মনে করে ভালোবাসবে, তারাও হয়ে যাবে নবীজির সত্যিকারের অনুসারী। ওগো মা, আমি আমার নবীজির অনুমতি ক্রমে আমিও পেটে পাথর বেঁধেছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, মনে যদি কিছু না নাও, আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত। যাও আনা, যাও, একটু সামান্য পানি পান করো, এই পানি পান করে নবীর দরবারে যাও, নবীজি খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আনাস, আমি ইবাদত মনে করে আল্লাহর নবীকে দাওয়াত দিলাম, ভাইজান বিরক্ত হবেন না, এবং আশা করি নওগাঁবাসী বিরক্ত হওয়ার কথা না। আমার সময় কথা বলেন, ঠিক কিনা? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা বললেন, বেটারে, নবীজির দরবারে যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। নবীজির পেট ভরে গেলে তো নবী আর পেটে পাথর রাখবেন না। হযরত আনাস একটা দৌড় মারলেন, তবে দৌড় মারার সময় সাহাবী আনাস বারবার পিছে ফিরে চান আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা তো আমাকে পাঠাইলো নবীকে দাওয়াত দিতে, কিন্তু আমার ঘরে তো তেমন সম্বল নেই, তেমন খাদ্য জোগাড় নাই, নবী মুহাম্মদকে আমার মা কি খাওয়াবে? এটা পিছন দিকে ফিরে যখন সাহাবিয়া নজর করে দেখতেছে, আমার ভাইরা সাহাবী আনাস নজর করে দেখতে পান তার মা ডান হাতের দুটো আঙ্গুল আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি উঁচু করেছি তোমার দ্বারে দুটি আঙ্গুল, দয়া করে তুমি কবুল করো, নবীজিকে দেওয়া আমার দাওয়াত করো তুমি আল্লাহ কবুল। ওগো আল্লাহ, আমি কি কারণে দাওয়াত দিয়েছি পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি আমার মনের খবরও জানো। আমি দুইটি আঙ্গুল উঁচু করে তোমাকে দেখাই দিলাম, আমি দুই কারণে ওগো আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। এবার ভাইরা আমার সাহাবী আনাস চলে গেলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মাকে কোনোদিন দেখি নাই আকাশ পানে আঙ্গুল উঁচু করে, তুমি আকাশের মালিকের সাথে এইভাবে কথা বলে। এইবার আপনারা জবাব দিবেন, বাদান, যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলি, তারা কালামে পাক তেলাওয়াত করলি, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম নবীর আদর্শ মানলে, বলেন তারা কার সাথে কথা বলে? বলেন না, কার সাথে কথা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন? এই তো আমি আর কয়েক মিনিট ইনশাআল্লাহ
মোহতারাম হাজিরি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। এবার সাহাবী আনাস চলে গেলেন, নবীর দরবারে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আনাস, তুমি ইতিপূর্বে আমার কাছ থেকে মায়ের দরবারে গিয়েছো, কোনোদিন এত দ্রুত আমার বাড়িতে তুমি ব্রিটানে আসো নেই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, মা জননী আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। আমার নবীজি, আপনি বলেন না আপনি কি দাওয়াত কবুল করছেন কি করেন নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, আনাসরি, আমি রাহমাতুল আলামিন, যে আমাকে দাওয়াত দিবে আমি তার দাওয়াতই কবুল করব। তবে রে আনাস, তোমার মায়ের দাওয়াত, তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত দিয়ে দিলাম, আমি যাব পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন যাব, রাত্রিকালীন অবস্থায় যাব। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি শর্ত দিলেন, কোনো দিন কোনো মানুষের দাওয়াতে শর্ত দেন নাই। ওগো নবীজি, কেন শর্ত দিলেন বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব তোমার মার কাছে আল্লাহর দয়া আছে। এইবার আনাস ডাক দিয়ে বলেন, নবীজি, এখন আমি ওয়াকিফল হইলাম, এখন আমি বুঝতে পারলাম আমার মা আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলে তারা টাইম হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। নবী বললেন, বাকি কথা তোমার মা বলবেন। এবার বাজান সাহাবী আনাস আবার চলে আসলেন বাড়িতে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারি, রাহমাতুল লিল আলামিন, তিনি কি দাওয়াত কবুল করেছেন? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, দাওয়াত কবুল করেছেন, তবে শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না, পূর্ণিমার চাঁদ উঠলে আমার নবী রাত্রি বেলায় আসবেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি, আমার জানা মতে, তোমার জানা মতে তো গায়েবের মালিক আল্লাহ। এ বাজানদাদের ঈমান আমল সই আছে, বলেন একমাত্র গায়েবের মালিক কে? আবার বলেন না, গায়েবের মালিক কে? এবাদান গায়েবের মালিক কোন পীর হতে পারে না, গায়েবের মালিক কোন নবী হতে পারেন না, গায়েবের মালিক একমাত্র কি? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ওগো আনাস, কিন্তু আমার মনের গোপন খবর তোমার নবী জানলো কেমনে? আনাস ডাক দিয়ে বললেন, মা তোমার কথা ঠিক আছে, গায়েবের মালিক কেবলমাত্র আমার আল্লাহ, তবে আল্লাহ পাক যদি দয়া করে নবীজিকে গায়েব জানায় দেয়, পৃথিবীর কোনো শক্তি এটা ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা, তোমার মনের গোপন খবর আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিয়েছি। তবে মা, আমি তোমার কাছে বিনয় সহিত জানতে চাই, মা বলো না তোমার মনের গোপন খবর কি? আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাসরি, আমার মনের গোপন খবর হলো দুইটা। নাম্বার এক, পৃথিবীর সব মানুষ বলে নবী মুহাম্মদের চেহারার সাথে পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হবে? কথা কেন হবে? নাম্বার দুই, আমার নবী রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার নিয়ত করেন, নবীজির হাত তুলতে হয় না, অটোমেটিক আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও বেটা, আমার ভাইরা, আমি তাড়াহুড়া করে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, মাফ করে দিবেন বাজান, বেঁচে থাকলে ইনশাল্লাহ 2026 সালের শেষে, এমনকি 2027 সালে আবার আগের মতন অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে বিভিন্ন জায়গায় আমি অদমকে পাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, মা ডাক দিয়ে বললেন, বেটারি, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি আজকে ট্রাই করব, আমি আজকে প্রমাণ নেব নবীর চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহ গো, আমার নবী আমার বাড়িতে যখন আসবে, তুমি রাত্রিকালীন অবস্থায় পূর্ণিমার চাঁদ উঠাইবা যখন, তখন নবীকে পাঠায় দিও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবেন,
তখন আমি চাঁদও দেখবো, নবীর চেহারাও দেখবো, প্রমাণ হয়ে যাবে কোনটা বেশি সুন্দর। দ্বিতীয় নম্বর কথা হইল, আনাস তুমি শোনো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে যায়। বাবা, কোন মা সন্তানের পেট খালি দিকে শুকনা মুখ দিকে সইতে পারে না, কোন মা বাপ সইতে পারে না। ভাইজান, আজকে গতকালকে যখন আসছিলাম বাবা, মাহফিলের উদ্যোক্তার অনেক যুবকগণ, কেউ মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, অনেকে কান্নার স্বরে বলেছেন, হযরত জি আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবে। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। এই ময়দানে এমন অনেক আছেন, মা আছে বাপ নাই, বাপ আছে মা নেই। আবার অনেক ভাই বোন এরকম আছেন, মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ যেন হাসপাতাল ক্লিনিকের বেডে আছে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলের দোয়ার উসিলায়, সবার দোয়ার উসিলায়, মুসাফিরদের দোয়ার উসিলায় যেন আল্লাহ সবার জন্য কল্যাণের পক্ষে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক দুটি জাতিকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। নবীজি, তন্মধ্যে বিশ্ব মানব সম্প্রদায়কে আমি রব্বুল আমিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তারা পরহেজগারিতা অর্জন করিতে পারবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছি, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তারা পরহেজগারিতা অর্জন করিতে পারে। আল্লাহ পাক নিজে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। আরে ভাইয়া, ও প্রিয় নওগাঁবাসী, ও গো বদলগাছি থানাবাসী, প্রিয় মিঠাপুর ইউনিয়নবাসী, উজালপুর এলাকাবাসী, কে কোথা থেকে এসেছেন আমার জানা নেই বাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক আমার গোলামি করার জন্য বানাইলাম। ওগো নবীজি, এই মানুষগুলি যদি আমার হুকুম মতে আপনার তরিকা মতে গোলামি করে, এই মানুষগুলি যদি রাজনীতি করে আমার নির্দেশ মতে, আপনার তরিকা মতে, আপনার সুন্নাহ মতে, নবী গো এই মানুষগুলো যদি ব্যবসা করে আমার নির্দেশ মতে, আপনার হুকুম মতে, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, আমার পক্ষ থেকে আপনি রাসূল আমার বান্দাদেরকে যা ধরতে বলবেন, এটা যদি গোলামরা ধরে আমার পক্ষ হইতে যা ছাড়তে বলবেন গো নবীজি, এটা যদি গোলামরা ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার হুকুম মতে, আপনার তরিকা মতে, এই যে বান্দা বান্দি ধরলো আর এই যে বান্দা বান্দি আমার হুকুম মতে আপনার তরিকা মতে যে ছেড়ে দিল, অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে যা ধরতে বলেছেন সেটা আমি আপনি যদি ধরি, আমাকে আপনাকে যেটা ছাড়তে বলেছেন সেটা যদি আমি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ছেড়ে দিই, আল্লাহ পাক বলে দিলেন, নবী গো এটাই হবে ইবাদত। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দা আমার শুনে নাও, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি
আমার হুকুম মতে আপনার তরিকা মতে যা ছাড়বে যা ধরবে যা ছাড়বে নবী গো, এটা হবে বান্দা বান্দীদের জন্য ইবাদত। ভাইজান, ব্যাখ্যা করার মতন সময় আমার হাতে নাই, শুধুমাত্র বরকতের নিয়তে আমি ফাজাইল বয়ান করব, সরল তর্জমা বলে চলে যাব। মুফাসসির আসবেন আমার বন্ধুগণ, তাফসীর করবেন তিনি। বাবাজি, আগেই কিন্তু আমি আমার দুর্বলতা স্বীকার করেছি। ডক্টর আবুল কালাম আজাদ বাশারের ইস্তেদাতের কাছে, যোগ্যতার কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। আমার বন্ধুগণ, ওনার অভিজ্ঞতার কাছে আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই। হ্যাঁ, স্বীকার করি তিনি আমার ছেড়ে থাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। কোনো দিকে কোনো খেয়াল করবেন না বাবা। এখনো তার রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, এখনো তারা বাড়িতে বসে আছেন, এখনো তারা বাজারে আছেন গো। জলদি করে কোরআনুল কারীমের বয়ানে আসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামে হাকিমের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, এই সাড়া দেওয়াটার নাম হবে ইবাদত। আর এই ইবাদতের পক্ষে যারা আসবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে 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 বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমকে ইবাদত মনে করিয়া যারা শুনবি, কোন কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য যারা আমার পথের দিকে ধাবিত হবে, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই কিতাবখানা আমি গরু ছাগলের জন্য নাজিল করি নাই, অগণবিধি হায়না জীবজন্তু জানোয়ারের জন্য নাজিল করি নাই। তবে হ্যাঁ, তাদের কথাই কিতাবে আছে। নবীজি, আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম, এই কিতাব যে আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এটা একেবারেই নিঃসন্দেহে মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করলাম। তবে নবীজি, যারা এই কিতাবকে ইবাদত মনে করে মানবে, এই কিতাবকে যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর যারা মানবে না, যারা অস্বীকার করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, পৃষ্ঠদেশ করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, অমান্য করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, অগণবিজি আমি আল্লাহ পাক বললাম তারাই গোমরা, তারাই পথভ্রষ্ট। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার জানিয়ে দেন পৃথিবীর মানুষদেরকে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। বাজার অনেক দিন হয়ে গেছে তো আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। জানি না আমার গলার আওয়াজ বোঝা যায় কি না যায়, আল্লাহ জানে। একটু হা না ক লাগবে তো বা কেবা ইনকা করো সিনকে হলো কি না হলো কি কওয়া যাবে না, হোসে ডাকি কথা কয় না, তাই না? কিচ্ছু হয় নাই, কোনো দিকে তাকানোর সময় নাই। আমার বন্ধুগণে, কোরআন আল্লাহ নাজিল করেছেন বিশ্ব মানবতার জন্য, লিন-নাসি বিল হক, সত্যের বিধান আকারে। হ্যাঁ, এই কোরআনে যে রাজনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে শিক্ষানীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে পররাষ্ট্রনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে স্বরাষ্ট্রনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যুদ্ধনীতির কথা আছে, হ্যাঁ এই কোরআনে যে বন্দিনীতির কথা আছে, এগুলোকে যে মানুষ মানবে, সে মানুষ শুধু মানার মধ্যে থাকে
থাকলে হবে না। সে মানুষ যদি ঈমানের সহিত এগুলোকে মানে তাহলে তার আমলনামা ইবাদত করা হয়ে যাবে, ইবাদত করা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বিল হক, এ কোরআনকে আমি সত্যের বিধান আকারে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? একটা কথা মনে পড়ে গেল, রসিকতা করি, আপনি কাউকে বলবেন না। মানে আমাদের যে অবস্থা আর কি, বোঝেন না, যেভাবে ঘাম বাড়াচ্ছে তাতে ভিতরে একটা জিনিস চিন্তা করতেছে, ধুকু 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 ধুকু, কথা বুঝেন নাই? আমার বন্ধুগণ আমার বেড়ে সে ধুকু ধুকু কি চিন্তা হলো, ওই যে ওইটা চাচা ভাতিজাকে অনেকদিন পর দেখা হওয়ার পর জিজ্ঞাসা করতেছে, কেবা তোর বউর খবর কি? চাচা দোয়া করে, আগেরটা খেদাইছি চাউল খায় এই জন্য। তারপর যেটা করলো, চাচা কন্যা চাচা ওটা সর্বনাশ, ছয় চাষ করে ফেলছে চাচা। কি হয়েছে বা? আগেরটা বিদায় করছি চাউল সাবানের জন্য, আর এইটাকে বিদায় করছি ধানের চাউল দুইটাই চাবায়। কথা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ আমার ভাইরা, কোরআন যদি না মানেন দেখবেন আপনার ঈমান আমল সব গিলে ফেলবে ইবলিস নামক। কথা বলেন ঠিক কিনা? বলেন জোরে, বলেন জোরে, বলেন ঠিক কিনা? কাজেই ঈমান আমল যেন ধ্বংস না হয়। আমাদের এখন অনৈক্য করার সময় নাই, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসি, আল্লাহর কসম কোন তাগুতি শক্তি ইসলামের পতাকার গায়ে আগুন ধরাতে পারবে না। যে হাত দিয়ে আগুন ধরাতে আসবে সেই হাত ভস্ম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আবার বলেন আমরা গোলাম কা, আর একবার বলেন গোলাম কা। আমার ভাইরা আমার বন্ধুগণ, কি আর বলি, কি আর বলি, ঘড়ির দিকে তাকাইতে হয়, কারণ আজকে তো আমার ডিউটি না। কথা কয় না? আজকে আমার ডিউটি, আজকে তো ডিউটি আমার বড় ভাইয়ের। কথা কয় না? ওনার ডিউটি। কিন্তু আমি মোটামুটি অনেকদিন পর বড় ভাইদের আগে বক্তব্য দেওয়ার একটা সুযোগ পাইলাম। মনে হচ্ছে যে আমি সেই নওগাঁর ভাষা বলে কাঁচা সৌলি আসি বা। কথা করছেন কি সোল আসি বা? কথা কয় না? কি সর? কাঁচা সৌল আসি বা। আর কাঁচা থাকলে দেখবেন আল্লাহ তাআলা যখন দিবে শাঁসা দিবে। যত নিজেকে কাঁচা ভাববিন তত শাঁসা পাবি, আর যত নিজেকে একেবারে মনে করেন যে পাকনা ভাববিন তত আল্লাহ পাক আপনার কি করবে জানেন? শাকনা শাকনা। কথা কয় না? এমন শাকনা দিবে, আগনা তো কিচ্ছু আসবে না। আগনা বুঝেন তো নাকি? হ্যাঁ, আমার ভাষা বুঝেন কিনা আল্লাহ জানে। বোঝেন? আপনারা কি ঘুমাইছেন না জাগনা আছেন? তো আওয়াজ দিয়ে আবার তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরে, ইবাদত কাকে বলে? আল্লাহ ওয়ালাগণ লিখেন, উম্মতের উলামায়ে কেরামগণ তিনাদের কিতাবের মধ্যে মুসান্নাফের জিম্মাদারি পালন করে লিখে দিয়েছে। ইবাদত ওই কাজকে বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমার হুকুম মতে আপনার তরিকা মতে যদি বান্দাবান্দি জমিনের উপরে ইবাদতে প্রবেশ করে, ওগো নবীজি আমি আল্লাহ পাক এই বান্দাবান্দিদের মৃত্যুর পরে তাদেরকে প্রবেশ করায় দেব জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দারসুল কোরআন মনে করে বয়ান শোনেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। করেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার
কেবা জান্নাত চান না নাকি? তো কর না কে? আল্লাহ তোমার জান্নাতে যাও, বলেন আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আসেন যেই মাকসাদে মাহফিল, উজালপুর জামে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। অনেক বান্দা বান্দির মনে প্রশ্ন আসতে পারে, হুজুর গো, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি ইবাদতে প্রবেশ করি, তাইলে আল্লাহ মৃত্যুর পরে জান্নাতে দিবে। ওগো হুজুর, দুনিয়াতে চলতে গেলে আমাদের পেট আছে, আর পেট যার আছে তার ওই পেটের খিদা আছে। ওগো হযরত জি, এই পেটে খিদা লাগলে কি ইবাদত করার জন্য আল্লাহ কি ইবাদতের বিনিময়ে খাদ্য দিবে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে আমার পক্ষ থেকে খুশখবরি জানিয়ে দেন, যারা আমার ঘরে নিয়মিত বাইতুল্লাহ সিজদা দিবে, ইবাদত করবে, গোলামি করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের খিদা লাগলে খাদ্য দান করে দেব। ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইজান, লম্বা করার সুযোগ নাই। অসংখ্য মিডিয়ার মাধ্যমে বাজার বয়ান রেকর্ড হচ্ছে, যদিও আপনারা ক্যাসের মাধ্যমে বয়ানখানা শুনিয়া থাকতে পারেন। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে আমার বন্ধুগণ কোরআন সুন্নাহর গল্প বলে বিদায় নিয়ে চলে যাব। বিনয় সহিত বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। গোলামি যদি করেন আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক আপনার জামিনদার হয়ে যাবে। দেখেন কেমন করে জামিনদার হয়ে যায়। আল্লাহ রব্বুল আমিন দেখেন কেমন করে সাহায্য করেন। আরে বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার টুকরো যুবক বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন দেখেন কেমন সাহায্য করেন। আমার বন্ধুগণ, হাদিস প্রমাণ করে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবার থেকে মায়ের কাছে গিয়েছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। মা হযরত আনাসের চেহারার দিকে নজর করে দেখে হযরত আনাসের মুখে শুকনো দেখা যায়, চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে, আর বারবার কেমন জানি বেটা। আমার বন্ধুগণ বারবার পেটে হাত দেয়। আমার বন্ধুগণ মা জননী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার বেটার মুখটা কেন আজকে শুকনো দেখা যায়? ভাইজান, মনে রাখবেন, মনে রাখবেন, মা বাবা কিন্তু সন্তানের চেহারা দেখে সন্তানের ভিতর বাহিরের খবর রাখার চেষ্টা করে। তার মানে আমার সন্তান ছেলে মেয়ে খেয়েছে কিনা। আর আল্লাহ রসুল দেখেন কি বলে দিলেন, মা বাপ সন্তানের চেহারার দিকে তাকাবে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের ভালোর জন্য, কল্যাণের জন্য। কিন্তু যদি কোনো সন্তান বুঝ হওয়ার পর মায়ের চেহারার দিকে আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে ভালোবাসার নজর যদি মা বাবার চেহারার দিকে তাকায়, রাসূল বলেন আল্লাহ পাক ইবাদত করার সওয়াব লিখে দিবেন। শুধু ইবাদত করার সওয়াব নাই, কবুল হজের সওয়াব আল্লাহ ছেলে মেয়ের আমল নামায় লিখে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক,
আমার ছেলে খাইছে কি খায় না জানা নাই, তবে আমি জিজ্ঞেস করব সে খাইছে কি খায় নাই। আজকে কেন সে বারবার পেটে হাত দেয়, আজকে কেন সে বারবার পেটে হাত দেয়, আর তার মুখটা কেন শুকনা দেখা যায়। আমার বন্ধুগণ, হযরত আনাস চলে এসেছেন। কষ্ট হচ্ছে, বিরক্ত হইতেছেন? হযরত আনাস চলে এসেছেন, আমার আপনার সাহাবী, আমার আপনার নবীর সাহাবীর মা। হযরত আনাসকে প্রথম অবস্থায় জিজ্ঞেস করলেন, বেটা তোমার মুখটা কেন আজকে শুকনা দেখা যায়, বাবা তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ, আগে হইল আমার অন্তরে তুমি আল্লাহ, তারপরে হইল আমার নবী, এরপরে হইল আমার মা বাবা। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আর হযরত আনাস ডাক দিয়ে বললেন, মালিক, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি খাই নাই, আমি যদি এখন প্রথমে উত্তরে বলে দিই খাই নাই, আমার মা মহিলা মানব, আমার মা কথাটা নবীর দিকে নিয়ে যেতে পারে, বলতে পারে তুমি না নবীর দরবার থেকে আসলা, নবী তোমারে কেমনে পারলো না খাওয়া বিদায় দিতে। ওগো আল্লাহ, তোমার দয়া চাই। আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নেই, এমন ভাবে উত্তর দেব আমার মায়ের জবাবও সঠিক হবে, আল্লাহ রসুলের প্রেম ঠিক থাকবে। ওরে মানব তুমি চর্ম আঁখি বন্ধ করো। আমার বয়ানের সাথে কিন্তু অনেক বক্তার বয়ান মিলে না দাদা, কথা কয় না। আমি গরিব মানুষ বাবা, লুঙ্গি পরে বেড়াই, কাপড়ে কাপড় পরি, সবসময় বেড়াই, কথা কয় না। তৈয়ার থাকি মৃত্যুর জন্য ইনশাআল্লাহ। আমার ভাইরা সাদা মাথা কথা বলি, এক যুগ যুক্ত হয় না, মোটামুটি 3 যুগ কাছাকাছি হয়ে যাচ্ছে। এই সোঙ্গায় ভুগাই না বয়স, সোঙ্গা বোঝেন তো নাকি? সোঙ্গায় ফুক দেয় না, ওই যে মাটির চুলে যখন আগুন বন্ধ হয়ে যায় তখন কি দেওয়া লাগে, কথা কয় না ভাই, ফু দেওয়া লাগে না? এই ফু দেওয়ার বয়স মোটামুটি ভালোই হয়েছে ভাই। কিন্তু একটা ঘটনা হইল, আমার সাথী যারা আছে নবীন প্রবীণ অনেকেই দেখা যায় মাশাআল্লাহ আল্লাহ দিলে তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে লোকটার বয়স হয়েছে, কিন্তু হামাক দেখলে কাঁচা ছলি মনে হয়, কথা কয় না। ভালো রাখার মালিককে বলেন, সুস্থ রাখার মালিককে আর একবার বলেন, সুস্থ রাখার মালিককে। হ্যাঁ, আপনি সুস্থ থাকতে পারবেন, সেজদা দেন। হ্যাঁ, আপনি সুস্থ থাকতে পারবেন, হালাল খাবার খান। হ্যাঁ, আপনি সুস্থ থাকতে পারবেন, আল্লাহর আইন মানেন, রাসূলের শাসন মানেন, রাসূলের আদর্শ মানেন, আল্লাহর কসম আপনি সকল দিক দিয়ে সুস্থ থাকবেন, কথা বলেন ঠিক কিনা? ওরে মানব তুমি চর্ম আঁখি বন্ধ করো, মানব তুমি চর্ম আঁখি বন্ধ করো, দিলে রাখি খোলো, নিজের আকল দিয়ে কোরআন হাদিস খোলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ, কয় না আল্লাহ আল্লাহ বলো মানুষ। নিজের জ্ঞান থাকতে অন্যের কাছে দেয়া বাবার হাত ধরে মুরিদ হয়, আরে কথা কয় না? ইবাদত মনে করে বাবার হাত ধরে মুরিদ হয়েছে, আর বাপ এমন ভাবে সবক দিছে, আল্লাহ নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে, কথা কয় না রে ভাই? ধর কেমবা লাগছে তোমাকে আওয়াজ কি, আমি কি আগামো না পাছামো বা, কেবা আগলার দিকে যাবো না পাছলার দিকে যাবো বা, না আওয়াজ দিবি না, লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তোমরা আমার নামের জিকির করো, কোরআনে আছে না? জিকির করাটাও ইবাদত, জিকির করাটাও কি ইবাদত। এরপরে আল্লাহ আরেক জায়গায় বললেন আমার নামে জিকির করতে দে, সাবধান, আমাকে স্মরণ করতে যাইয়া তাগুতকে বরণ করিও না, বেদাতকে বরণ করিও না, শিরকে
বরণ করিও না, কোনো বাপ দাদার নামে জিকির করিও না, জিকির হবে শুধুমাত্র আমার নামে। আর আমার নামে যখন আমাকে ডাকবা তখন আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিবা। এ কথা কার কথা? কোন এ কথা কার? কিন্তু আমাদের দেশে দেখা যায়, আমাদের দেশে, ভারতে এবং পাকিস্তানে কয়েকটা জায়গায় দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে সিজনাল কিছু পীর আছে, মুরিদ আছে, তারা দেখবেন ইবাদতের নামে কি কয় বাবা, আগাও বোঝা যায় না, মনে করেন যে পিছন সাইডও বোঝা যায় না, জিকির আল্লাহর কোনো নাম নাই। তুমি আজ বাগা বলে নিঙি ডাগা লাগা তেঙ্গে রগিলামা বগ চেঙ্গে গাছ দগ লাগা ধে আগি লাগা নাং বাবা ওয়া 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 ওয়া। আরে কথাই কবার চাই না রে বা, জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর তিনি মুর্শিদের নামে বাপের নামের জিকির করে, এ সবটাই হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইবাদত করার নামে কি করতেছো? এখনো সাবধান হয়ে যাও, হক হক্কানিয়তের পথে আসো, আল্লাহর হুকুমের ছায়াতলে আসো, নবীর তরিকায় আসো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন আমরা গোলাম খা। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা, ওগো মা, তুমি আমাকে প্রশ্ন করেছ আমি খাইছি কি খাই নাই। মা তুমি শোনে নাও, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ছোট্ট কথায় জবাব শেষ। মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকি। মা বলতেছে, বাবা তা না হয় বুঝলাম, কিন্তু আসার সময় তুমি বারবার পেটে হাত দিচ্ছ যে, এটার কারণ কি? ও ভাই, সন্তানের ভিতরগত কোনো বিষয় বিপদ হলে আল্লাহর পরে জানে কে আগে? ভাই বলেন না, যারা মাকে ভালোবাসেন, ইবাদত মনে করে বলেন না, কে জানেন? কে জানেন? ওরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কত কষ্ট করলো মা বাবা আমার লাগি ভব সংসারে, কেমন আছে জানা নাই গো দয়ার আল্লাহ তারা তাদের কবরে। আমি কারে ডাকবো প্রাণের আব্বু 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 বলে, আব্বু আমায় থুইয়া ঘুমায় রইল চিরতরে কবর দেশে শুইয়া। ও গো আল্লাহ, দয়ার আল্লাহ, দয়া করো তোমার দাঁড়ি বলি, মরিয়া গেছে যাহাদের মা আরো বা, মরিয়া গেছে যাহাদের মা আরো বা, দয়া করে মাফ করে দাও কবরের আযাব, দয়া করে মাফ করে দাও কবরের আযাব। বলেন না, দয়া করে মাফ করে দাও। হায় রে, মা বাবার সোল না আপনারা তো বলেন না কেন? দয়া করে মাফ করে দাও কবরের আযাব, মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, মরিয়া গেছি যাহাদের মা আরো বাপ, দয়া করে মাফ করে দাও কবরের আযাব, দয়া করে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো,
নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খায়া থাকি। ডাক দিয়ে বললেন, বেটারে বুঝতে পারলাম নবী খাইলে তুমি খাও, কিন্তু নবী না খাইলে তুমি না খেয়ে থাকো, কিন্তু আমি ভিন্ন কিছু দেখেছি। ও মা, তুমি কি দেখেছ বলো না? ডাক দিয়ে বললেন, ওগো বাবা, আমি দেখেছি তুমি বারবার পিঠে হাত, তুমি বারবার পেটে হাত দাও। মা বাবা, তুমি বারবার পেটে হাত দাও কেন বলো না? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি। আজকে যখন আমি আসতেছিলাম, ওগো মা, আপনি জানেন নবীজিকে মহব্বত করার নাম ঈমান, নবীজিকে অনুসরণ করার নাম ঈমান। আমার নবীকে যারা ইবাদত মনে করে অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মহব্বত করবে, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক তাদের মাফ করে দিবেন। মাগো, আমি যখন আসতেছিলাম, আমি নজর করে দেখতে পাইলাম আমার নবী কেমন জানি পেটে হাত দেয়। আমি সামন দিকে একটু ঝুঁকে গেলাম, যাই দেখতে পাইলাম আমার নবী পেটে ছোট ছোট পাথর বাঁধে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি আপনি পেটে পাথর বাঁধেন কেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওগো আমার আনাস, আজ কদিন যাবত আমি রসুলে আরবির বাড়ির চুলায় আগুন ধরে না, চুলা জ্বলে না, খাবার পাক হয় না। ওগো আনাস, পেটে প্রচন্ড খিদা, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্য আমি পেটে পাথর বাঁধতেছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আমার যেই নবীর মা নেই বাবা নেই, ওই নবীর পরম বন্ধু আল্লাহ, আর ওই নবীকে যারা ইবাদত মনে করে ভালোবাসবে, তারাও হয়ে যাবে নবীজির সত্যিকারের অনুসারী। ওগো মা, আমি আমার নবীজির অনুমতি ক্রমে আমিও পেটে পাথর বেঁধেছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, মনে যদি কিছু না নাও, আমি বুঝতে পেরেছি আমার নবী ক্ষুধার্ত। যাও আনা যাও, একটু সামান্য পানি পান করো, এই পানি পান করে নবীর দরবারে যাও, নবীজি খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আনাস, আমি ইবাদত মনে করে আল্লাহর নবীকে দাওয়াত দিলাম, ভাইজান বিরক্ত হবেন না, এবং আশা করি নওগাঁবাসী বিরক্ত হওয়ার কথা না। আমার সময় কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা বললেন, বেটারে নবীজির দরবারে যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। নবীজির পেট ভরে গেলে তো নবী আর পেটে পাথর রাখবেন না। হযরত আনাস একটা দৌড় মারলেন, তবে দৌড় মারার সময় সাহাবী আনাস বারবার পিছে ফিরে চান আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা তো আমাকে পাঠাইলো নবীকে দাওয়াত দিতে, কিন্তু আমার ঘরে তো তেমন সম্বল নেই, তেমন খাদ্য জোগাড় নাই, নবী মুহাম্মদকে আমার মা কি খাওয়াবে? এটা পিছন দিকে ফিরে যখন সাহাবীয়া নজর করে দেখতেছে, আমার ভাইরা সাহাবী আনাস নজর করে দেখতে পান তার মা ডান হাতের দুটো আঙ্গুল আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি উঁচু করেছি তোমার দ্বারে দুটি আঙ্গুল, দয়া করে তুমি কবুল করো, নবীজিকে দেওয়া আমার দাওয়াত করো তুমি আল্লাহ কবুল। ওগো আল্লাহ, আমি কি কারণে দাওয়াত দিয়েছি পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি আমার মনের খবরও জানো। আমি দুইটি আঙ্গুল উঁচু করে তোমাকে দেখাই দিলাম, আমি দুই কারণে ওগো আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। এবার ভাইরা আমার সাহাবী আনাস চলে গেলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মাকে কোনোদিন দেখি নাই আকাশ পানে আঙ্গুল উঁচু করে, তুমি আকাশের মালিকের সাথে এইভাবে কথা বলে। এইবার আপনারা জবাব দিবেন বাদান, যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলি, তারা কালামে পাক তেলাওয়াত করলি, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, আল্লাহর হুকুম নবীর আদর্শ মানলে, বলেন তারা কার সাথে কথা বলে? বলেন না, কার সাথে কথা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন? এই তো আমি আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরি, আমার বন্ধুগণ, আমার ভাইরা,
বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। এবার সাহাবী আনাস চলে গেলেন, নবীর দরবারে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আনাস, তুমি ইতিপূর্বে আমার কাছ থেকে মায়ের দরবারে গিয়েছো, কোনোদিন এত দ্রুত আমার বাড়িতে তুমি ব্রিটানে আসো নেই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আমার মা বুঝতে পারছে আপনি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, মা জননী আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। আমার নবীজি, আপনি বলেন না আপনি কি দাওয়াত কবুল করছেন কি করেন নাই? নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি রাহমাতুল লিল আলামিন, যে আমাকে দাওয়াত দিবে আমি তার দাওয়াতই কবুল করব। তবে রে আনাস, তোমার মায়ের দাওয়াত, তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত দিয়ে দিলাম, আমি যাব পূর্ণিমার চাঁদ যখন উঠবে তখন যাব, রাত্রিকালীন অবস্থায় যাব। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি শর্ত দিলেন, কোনো দিন কোনো মানুষের দাওয়াতে শর্ত দেন নাই। ওগো নবীজি, কেন শর্ত দিলেন বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার এই প্রশ্নের জবাব তোমার মার কাছে আল্লাহর দয়া আছে। এইবার আনাস ডাক দিয়ে বলেন, নবীজি, এখন আমি ওয়াকিফাল হইলাম, এখন আমি বুঝতে পারলাম আমার মা আপনাকে দাওয়াত দেওয়ার কথা বলে তার ডান হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। নবী বললেন, বাকি কথা তোমার মা বলবেন। এবার বাজান সাহাবী আনাস আবার চলে আসলেন বাড়িতে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটারি, রাহমাতুল লিল আলামিন, তিনি কি দাওয়াত কবুল করেছেন? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, দাওয়াত কবুল করেছেন, তবে শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না, পূর্ণিমার চাঁদ উঠলে আমার নবী রাত্রি বেলায় আসবেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি, আমার জানা মতে, তোমার জানা মতে তো গায়েবের মালিক আল্লাহ। এ বাজান, তাদের ঈমান আমল সই আছে, বলেন একমাত্র গায়েবের মালিক কে? আবার বলেন না, গায়েবের মালিক কে? এবাদান, গায়েবের মালিক কোন পীর হতে পারে না, গায়েবের মালিক কোন নবী হতে পারেন না, গায়েবের মালিক একমাত্র কি? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ওগো আনাস, কিন্তু আমার মনের গোপন খবর তোমার নবী জানলো কেমনে? আনাস ডাক দিয়ে বললেন, মা তোমার কথা ঠিক আছে, গায়েবের মালিক কেবলমাত্র আমার আল্লাহ, তবে আল্লাহ পাক যদি দয়া করে নবীজিকে গায়েব জানিয়ে দেয়, পৃথিবীর কোনো শক্তি এটা ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা, তোমার মনের গোপন খবর আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহ নবীর দরবারে পৌঁছে দিয়েছি। তবে মা, আমি তোমার কাছে বিনয় সে জানতে চাই, মা বলো না তোমার মনের গোপন খবর কি? আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, আমার মনের গোপন খবর হলো দুইটা। নাম্বার এক, পৃথিবীর সব মানুষ বলে নবী মুহাম্মদের চেহারার সাথে পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হবে? কথা কেন হবে? নাম্বার দুই, আমার নবী রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি কোনো বিষয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার নিয়ত করেন, নবীজির হাত তুলতে হয় না, অটোমেটিক আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও বেটা, আমার ভাইরা, আমি তাড়াহুড়া করে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি, মাফ করে দিবেন বাজান, বেঁচে থাকলে ইনশাল্লাহ 2026 সালের শেষে, এমনকি 2027 সালে আবার আগের মতন অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে বিভিন্ন জায়গায় আমি অদমকে পাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, মা ডাক দিয়ে বললেন, বেটারি, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি আজকে ট্রাই করব, আমি আজকে প্রমাণ নেব নবীর চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহ গো, আমার নবী আমার বাড়িতে যখন আসবে, তুমি রাত্রিকালীন অবস্থায় পূর্ণিমার চাঁদ উঠাইবা যখন, তখন নবীকে পাঠায় দিও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবেন,
তখন আমি চাঁদও দেখবো, নবীর চেহারাও দেখবো, প্রমাণ হয়ে যাবে কোনটা বেশি সুন্দর। দ্বিতীয় নম্বর কথা হইল, আনাস তুমি শোনো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে যায়। বাবা, কোন মা সন্তানের পেট খালি দিকে শুকনা মুখ দিকে সইতে পারে না, কোন মা বাপ সইতে পারে না। ভাইজান, আজকে গতকালকে যখন আসছিলাম বাবা, মাহফিলের উদ্যোক্তার অনেক যুবকগণ, কেউ মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, অনেকে কান্নার স্বরে বলেছেন, হযরতজি আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবেন। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। এই ময়দানে এমন অনেক আছেন, মা আছে বাপ নাই, বাপ আছে মা নেই। আবার অনেক ভাই বোন এরকম আছেন, মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ যেন হাসপাতাল ক্লিনিকের বেডে আছে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলের দোয়ার উসিলায়, সবার দোয়ার উসিলায়, মুসাফিরদের দোয়ার উসিলায় যেন আল্লাহ সবার জন্য কল্যাণের পক্ষে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আরে আনাস নবীজি আমাদের বাড়িতে তাশরীফ আনবে, আমি নবীজির সামনে খাবার পরিবেশন করব, ইবাদত মনে করে সামনে খাবার দেব। আমার নবীজি যখন খাবেন তখন আমি চুপি চুপি নিম্ন স্বরে আস্তে করে দরখাস্ত স্বরূপ আমি বলবো, নবীজি আপনি তো খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছি, তবে নবী আমার কলিজে আগুন জ্বলতেছে আমার সন্তানকে নিয়ে। ও গো নবীজি, আমি প্রায় দেখি আমার বেটা আনাস শুকনা মুখে আসে, প্রায় দেখি পেটে পাথর বেঁধে নিয়ে আসে। আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খায় থাকে। তাই বলি গো নবীজি, আপনি একটু দোয়া করেন না আমার আনাসকে যেন আল্লাহ পাক ধনী বানায় দেয়। নবী আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দিবে, আর আনাস যখন ধনী হয়ে যাবে তখন আর অভাব থাকবে না। আমি এরকম প্রতিনিয়ত আপনাকে ইবাদত মনে করে দাওয়াত দিয়ে খানা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তখন উত্তর দিয়ে বলে, রে আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে তোমার ছেলের জন্য আমি কেন দোয়া করতে যাব? আল্লাহু আকবার। তুমি মা বেঁচে থাকতে তোমার ছেলে আনাসের জন্য আমি কেন দোয়া করতে যাব? মা তুমি মনে হয় জানো না, সন্তানের জন্যে, সন্তানদের জন্যে মা নবী ওলির চাইতে, আমি নবী মুহাম্মদের চাইতেও মায়ের দোয়ার বরকত বেশি। আমি রাসূল আরবি মুহাম্মদ নবী আপনাকে বলতেছি, আপনি আপনার সন্তান আনাসের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ধনী বানায় দেয়। আমি নবীজি আপনার পাশে থেকে আমিন আমিন বলবো। আল্লাহু আকবার। দেখেন বাদান, আল্লাহ পাক হযরত আনাসকে মায়ের দোয়ার বরকতে, নবীজির আল্লাহুম্মা আমিন বলার বরকতে দেখেন কেমনে ধনী বানায় দেয়। বাবা মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নেই। আমি মাত্র 5-7 মিনিট আপনাদেরকে একটু অন্যভাবে বিরক্ত করব। আমাদের সকলের বিপদ যেন উদ্ধার হয়ে যায়, বিপদ যেন কেটে যায়। আল্লাহ পাক যেন দোয়াগুলি কবুল করেন। ভাইজান আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন আমার ভাইরা, কোনো দিকে কোনো নজর নেই। দেখেন মা দোয়া করলেন, আল্লাহ রাসূল আমিন আমিন বললেন। তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সম্মিলিত কণ্ঠে আগাছে গোড়া এ টু জেড এই সংক্ষিপ্ত সময়ের বয়ানের মাধ্যমে যদি বুঝে থাকেন জবাব দেন তো দেখি। আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? আরে বন্ধু, যদি গোলামি করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহ। মা বাপকে খেদমত করা লাগবে, মা বাপকে ভালোবাসতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইজান আমার, তাদের খোঁজ খবর রাখতে হবে। মায়ের বাপের দোয়া যারা পেয়েছে আমার বন্ধুগণ, তারা তাদের কপাল খুলে ফেলেছে আল্লাহর দয়া। কথা কোন ঠিক কিনা? আমি বলছি বলবো, তবে 5-7 মিনিট মুসাফির মানুষ হইয়া
যেই হাত দিয়ে আমি বারবার কাবা ধরি, আবারও বলছি আমি আগামী 19 মে চলে যাব মক্কা মদিনার উদ্দেশ্যে। আরাফাতের মাঠে প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার বন্ধুগণ আল্লাহর দয়া ইনশাল্লাহ যাব, আবারও কাবা ধরব, নবীজির রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আরে ভাইয়া, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহর হাতের সাথে লাগানো, এই হাতটা বিছাইয়াও এই উজালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে, পাশাপাশি যুব সমাজদের রক্ত পানি করা ঘাম জড়ানো মাহফিলে আমার বন্ধুগণ ইবাদত করার নিয়তে দান করাটাও কিন্তু ইবাদত, কথা বলেন ঠিক কিনা? বিনয় সহিত বলবো, কেউ আমার অনুমতি ছাড়া মাঝখান দিয়ে হাঁটবেন না। আমি ছোট্ট আকারে আবদার করব, আবদারটা হইল বাজান, আজকের এখানে অনেক আমার বন্ধুগণ আজকের মান্যবর প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ আছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, এখানে অনেকে এমন আছেন 5,000 টাকা নগদ বাকি দিলে গরিব হবেন না। আল্লাহ পাক কোটি কোটি লাখপতি বানাইছেন, লক্ষ কোটি টাকার মালিক বানাইছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের আত্মার আত্মীয় হয়ে, রক্তের ভক্ত হয়ে ছোট্ট আবদারটা করলাম বাবা,